সিকিউরিটি গার্ড দারোয়ান থাকার পরও, দরজা বড় বড় তালা লাগানোর পরও, এরপরও দিন দুপুরে ঘরের ভিতরে মানুষ বেডরুমের মধ্যে কোন হয় কি হয় না? হ্যাঁ, এগুলা কিসের কারণে? আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই জন্য মুসলমান, আজকে যদি আমরা কোরআন তেলাওয়াত করতাম, কোরআনকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে সেই সোনালী সমাজ আমরা আবারও ফিরে পেতাম। এখন আপনি দেখবেন ঘরে ঘরে বাবা সন্তানের মিল নাই, ঘরে ঘরে বউ শাশুড়ি মিল নাই, ঘরে ঘরে অশান্তি। কেন? আজকে আমরা কোরআনের সাথে, আল্লাহর সাথে যেভাবে সম্পর্ক রাখা দরকার, এভাবে আমরা সম্পর্ক রাখি নাই। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। একটা ছোট্ট একটা হাদিস, আল্লাহ নবীর একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসছেন। এক সাহাবী আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমি এশারের পরে খাওয়া দাওয়া শেষ করে আমার সন্তানকে আমি কাঠের উপরে শোয়া দিয়েছি। কাঠের উপরে শোয়া দিয়া আমার একটা ঘোড়া ছিল, ওই ঘোড়াটাকে আমি কাঠের পাশে বেঁধে রেখে আমি কোরআন তেলাওয়াতের মধ্যে বসে গেলাম। কোরআন তেলাওয়াত করতেছি, আবেগের কারণে বড় বড় আওয়াজে যখন আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, কোরআন তেলাওয়াত যখন আমি বড় বড় আওয়াজে করতেছিলাম, এমন সময়ে হঠাৎ করে আশ্চর্যের বিষয় আমার ঘোড়াটা এত জোরে জোরে আওয়াজে লাফাতে লাগলো, এত উশৃঙ্খল ভাবে লাফাতে লাগলো। আমি মনে করলাম, আমার মনে হলো ওই ঘোড়াটা এই বুঝি আমার উপরে বা আমার সন্তানের উপরে আক্রমণ করবে। এই কথা মনে করে আমি কোরআন তেলাওয়াত ছোট করে দিলাম। আশ্চর্যের বিষয় হলো, কোরআন তেলাওয়াত যখন আমি ছোট কইরা দিলাম, তখন দেখা গেল ওই ঘোড়াটা শান্ত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, পরক্ষণে আবার যখন আবেগের কারণে কোরআনের ভালোবাসায় যখন বড় বড় আওয়াজে যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবার আমার ঘোড়াটা লাফালাফি করতেছিল। এরপরে আমি ইয়া রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত ছোট করে দিলাম, যার কারণে ঘোড়াটা আবার শান্ত হয়ে গেছে, ঘোড়াটা আর লাফাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে এরকম কেন হয়েছে? কারণটা কি? আল্লাহর নবী বলছেন, ও সাহাবী শুনো, আল্লাহর নূরের তৈরি রহমতের ফেরেশতাদের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ কোরআন তেলাওয়াত করতে জানে না। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম ব্যতীত জিবরাইল আলাইহিস সালাম ব্যতীত আর কেউ কোরআন তেলাওয়াত করতে জানে না। এই জন্য দুনিয়ার কোনো জায়গার মধ্যে যখন, জমিনের মধ্যে কোনো জায়গার মধ্যে যখন দুনিয়ার কোনো মানুষ কোরআন তেলাওয়াত যখন করে, কোরআনের তেলাওয়াত যখন করে, তখন আল্লাহ তাআলার নূরের তৈরি রহমতের ফেরেশতারা আকাশ থেকে দলে দলে নাযিল হইয়া কোরআন তেলাওয়াতকারীর চতুর্দিকে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, ও সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে আকাশ থেকে এত বেশি পরিমাণে ফেরেশতা নাযিল হয়েছে। ফেরেশতাদেরকে জায়গা করে দেওয়ার জন্য তোমার ঘোড়াটা লাফালাফি করতেছিল। এরপরে তুমি যখন আওয়াজ যখন ছোট করে দিয়েছো, কোরআন তেলাওয়াত যখন তুমি ছোট করে দিয়েছো, ফেরেশতারা যখন তোমার কোরআন তেলাওয়াত শুনতেছে না, আওয়াজ যখন শুনতেছে না, ফেরেশতারা আকাশে চলে গেছে। এই জন্য তোমার ঘোড়াটা শান্ত হয়ে গেছে। ও সাহাবী, তুমি যদি আজকে সকাল পর্যন্ত যদি তুমি কোরআন তেলাওয়াত করতা, কোরআন তেলাওয়াত যদি জারি রাখতা, তাহলে এই মদিনাবাসী সচক্ষে তারা আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দেখতে পেত। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর। প্রধান আলোচকের আগমন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, প্রধান আলোচকের আগমন, মুফতি উবাইদুল্লাহ বিন সাঈদ সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহি তাকবীর। তাহলে আসুন, আমি যে হাদিসটা বললাম শেষ করে দিচ্ছি। যে হাদিসটা বললাম,
এই হাদিসের মাধ্যমে কি বোঝা গেল? আমি আপনি যদি আমাদের ঘরে আমাদের বাড়িতে নূরের তৈরি রহমতের ফেরেশতা যদি আমাদের বাড়িতে যদি আমদানি করতে চায়, যদি আনতে চায়, তাহলে গরু জবে করে মহিষ জবে করে খাবারের আয়োজন করলে আনতে পারবো না। কোরআন তেলাওয়াতের আমরা যদি ফেরেশতা আনতে চাই, তাহলে কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প আর পদ্ধতি নাই, ঠিক কিনা বলেন? আমরা যদি কোরআন তেলাওয়াত করি, আমাদের ঘরে রহমতের ফেরেশতা আসবে। রহমতের ফেরেশতা আসলে আমাদের ঘর, আমাদের এলাকা, আমাদের দেশ শান্তিতে ভরে যাবে। আরও যদি আমরা কোরআন তেলাওয়াত না করি, গান বাদ্য বাজনা এগুলো নিয়ে যদি আমরা পড়ে থাকি, তাহলে আমাদের ঘরে শয়তান আসবে। শয়তান আসলে শয়তানের গ্যাদারিং যখন বেড়ে যাবে, তখন অশান্তি ঘরটা ভরে যাবে। ওই যে আমি আসতেছি, ওমান আরাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ তাআলা বলেছেন, যারা কোরআন মানবে না, কোরআনের আইন মানবে না, কোরআনকে মহাব্বত করবে না, আল্লাহ তাদেরকে মাঈশাতান দনকা দিবেন। মাঈশাতান দনকার দুইটা তাফসীর। কয়টা? দুইটা। এক নাম্বার, টাকা থাকবে, পয়সা থাকবে, সব থাকবে, দুনিয়ার মধ্যে শান্তি পাবেন না। দুই নম্বর, কবর আযাব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা কোরআন মানবে না, কোরআনকে মহাব্বত করবে না, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে অন্ধ বানায়া উত্তোলন করবেন। কি বানায়া? অন্ধ বানায় উত্তোলন করবেন। তখন তারা বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়ার মধ্যে থাকতে অন্ধ ছিলাম না, চোখে দেখতে পেতাম, চশমাও লাগতো না, চোখে দেখতে পেতাম, আজকে কেন আমরা অন্ধ হয়ে গেছি? কারণটা কি? তখন আল্লাহু আকবার, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি কোরআন নাযিল করেছিলাম, কোরআন অবতরণ করেছিলাম, কোরআন মানো নাই, কোরআনের আইন মানো নাই, কোরআনকে ভালোবাসো নাই, কোরআনকে মহাব্বত করো নাই। দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনও আজকে হাসরের ময়দানে তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে অন্ধ বানায় দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আগে বললাম আল্লাহর নবী বলে যে ভুলে যাবেন, এখন বললাম আল্লাহ তাআলা ভুলে যাবেন। তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহর নবী যদি আমাদেরকে ভুলে যান, আমাদের সাথে সম্পর্ক ছেড়ে দেন, হাসরের ময়দানে বাঁচার কি কোনো উপায় থাকবে? এই জন্য বলতে চাই, কোরআনের আইন মানতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। দরকার আছে না নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যা আলোচনা করলাম, সর্বপ্রথম আমি অদমকে, দ্বিতীয়ত আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন। সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা এখনো পর্যন্ত মাহফিলে আসতে পারেন নাই, অতি দ্রুত